লোক, নাকি হচ্ছে আশেকার লোক, নাকি ধর্মবাসীর লোক, এইভাবে আমাদের বিচ্ছিন্ন করা যাবে না। আমি বলছি যেখানে সাঁওতাল আদিবাসীদের উপর নির্যাতন অত্যাচার হবে সেইখানে প্রতিবাদে সরবভাবে সাঁওতাল আদিবাসীরা আপনারা আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। এখানকার মুসলিম ভাইরা সেদিন অনেক ভূমিকা পালন করেছেন। আমি খবর শুনেছি এই রাস্তা অবরোধের প্রতিবাদ সংগঠিত করার জন্য এই মুসলিম ভাইয়েরা হচ্ছে এগিয়ে এসেছে, তত আদিবাসী ভাইয়েরা ছিল না। আমি মুসলিম ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ধর্ম দেখেননি, জাত দেখেননি, একটা সুস্থ সবল মানুষ তাকে খুন করা হয়েছে, তার প্রতিবাদ আপনারা চেয়েছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধর্ম নিরপেক্ষ মানসিকতা এবং ন্যায্যতার প্রশ্নে আপনারা মত প্রকাশ করেছেন বলে। কিন্তু আমি যেটা বলতে চাই, রাজনৈতিক প্রভাব যদি খাটানো হয়, কে একজন প্রধান, প্রাক্তন প্রধান না বর্তমান প্রধান, কে একজন তৃণমূলের সভাপতি ব্লকের না জেলার, কে একজন এমএলএ না মন্ত্রী, আমরা তা বুঝি না। আমরা ন্যায্যতার প্রশ্নে আমরা আন্দোলন করি, ওই নেতা মন্ত্রী আমরা মানি না। যদি অন্যায় সাঁওতাল আদিবাসীদের উপর হয় তাহলে নেতা মন্ত্রীরাও পাত্তা পাবে না। এই মঞ্চ থেকে এই সত্যানটা হচ্ছে আমরা করে দিয়ে যাচ্ছি। আপনারা কখনো সাঁওতাল আদিবাসীদের উপর হাত বাড়াবেন না, অন্যায় ভাবে অত্যাচার করবেন না। আপনাদের এই মঞ্চ থেকে এই কথা বলছে। কখনো কখনো খবর আছে ওই সাঁওতাল আদিবাসীটা একটা মেয়ের হাত ধরে টেনেছে, অমুকের মাথায় লাঠি মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে, ওইখানে মদ খেয়ে খিস্তি খেয়ে করছে, এই রেকর্ড আছে। আমরা দায়িত্বহীন ভাষায় এই কথা বলি, সে সাঁওতাল বলে অন্যায় কাজ করে যাবে, আমরা তা মানতে রাজি নয়। আমরা সাঁওতাল অন্যায় করলেও তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে সরব হব। আমরা অন্যায় কাজ করতে জানি না, আমরা সরল সিধে মানুষ, আমরা শান্তিভাবে জীবনযাপন করতে চাই। আপনারা রাজনৈতিক কালার দেখেন, কেউ বিজেপি করে বলে তাদের উপর আক্রমণ করছেন,